জাতীয় ইতিহাসকেই অবমূল্যায়ন করে। আমি বলতে চাই এই কারণেই, দীর্ঘদিন লড়াই করে আপনারা জানেন ৭৫ সালের পট পরিবর্তনের পরে একটা দীর্ঘদিন আমি এইভাবেই দেখি মুক্তিযুদ্ধ একটা স্বাধীনতা হয়েছিল, একটা থিসিস সম্পূর্ণ হয়েছিল, কিন্তু আমরা বলেছিলাম দেশ স্বাধীনের পরে জাসদ যে মুক্তিযুদ্ধর এটা অসম্পূর্ণ ছিল, এই অসম্পূর্ণ দিকটাকে সম্পূর্ণ করতে হবে সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে। আমরা করতে গেলাম জাসদ। আমি পরিষ্কার বলতে চাই, আমাদের জাতির যিনি জনক বা যিনি স্থপতি, যিনাকে সবাই স্মরণ করি আমরা যারা মুক্তির পক্ষের লোক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি দেশ স্বাধীনের পরে কিন্তু বিরোধী রাজনীতিকে ধারণ করতে পারেন নাই, এবং দেশ স্বাধীনের পরে যদি বিরোধী রাজনীতিকে ধারণ করতে পারতো এই বাংলাদেশটা আজকে ভিন্ন জায়গায় যেত, আজকে এত কিচ্ছা তৈরি হতো না এই জায়গায়। আমরা যদি বিরোধী রাজনীতি করতে পারতাম দেশ স্বাধীনের পরে, ডাকসু চাকসু রাগ সব জায়গায় ছিনতাই হয়েছে, ইভেন কি ৭৩ নির্বাচনও যে কটা সিট জিতেছিল সে কটা সিটও দেওয়া হয়নি। এই যে বিরোধী রাজনীতিকে ধারণ না করতে, বিরোধী রাজনীতি মানে ডেমোক্রেসিতে বিরোধী রাজনীতি থাকবেই, বিরোধী মত থাকবেই, প্রতিবাদ থাকবে, প্রতিরোধ থাকবে, কিন্তু সেটা প্রতিহিংসাপূর্ণ হবে না। এটি হচ্ছে বিরোধী রাজনীতি, ডেমোক্রেসি, পার্লামেন্ট ডেমোক্রেসি। কিন্তু এটা আমাদেরকে স্বীকার করতে হবে, এটা আওয়ামী লীগ যারা পালিয়ে গেছে তাদেরকে স্বীকার করতে হবে যে আমরা দেশ স্বাধীনের পরে যেমন বিরোধী রাজনীতিকে যেমন গ্রহণ করতে পারি নাই, ঠিক তেমনই অনেক দিন পরে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আসার পরও বিরোধী রাজনীতিকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, এবং তার পরিণতি বঙ্গবন্ধু তার জীবন দিয়ে দিয়েছেন, শেখ হাসিনাকে পালিয়ে দিতে হয়েছে। আজকে আওয়ামী লীগের বন্ধুরা মনে করেন যে বাংলাদেশে একটা লাল বিপ্লব হয়েছে, হ্যাঁ লালবদর হয়েছে। জি না বন্ধুরা, লালবদর হয় নাই দেখে আমরা এখনো সংগ্রাম করতে পারছি। বিএনপির মতো দল যারা জামাতের সঙ্গে জড়াজড়ি করেছিল, জামাতকে ছাড়া চলতেছিল না, জনগণের দাবির সঙ্গে যারা একত্রিত রাষ্ট্র থাকতে পারে নাই, যে সুযোগে সেখানে ফ্যাসিস্ট হয়েছে এই জায়গায়, সেই দলও আজকে বলতে বাধ্য হচ্ছে না 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 আমরা যাহা করেছি তা ঠিক করে নাই, আমরাই মুক্তিযুদ্ধের ঘোষণা। হ্যাঁ আমরা তাই বলছিলাম, আমরা তাই বলছিলাম, ইতিহাসে যার যে প্রাপ্য তাকে সেটা দিতে হবে দিতে হবে দিতে হবে। আজকে বঙ্গবন্ধুকে বহির্মানিত করতে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলুষিত করা হয়েছে, জিয়াকে পাকিস্তানের চর বলা হয়েছে। আজকে এই সব কারণে বাংলাদেশের মুক্তি ইতিহাস নিয়ে আজকে ভিন্ন ভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে। আজকে মুক্তিবিরোধী শক্তি রাজা আলবদর এরা ৩২ পার্টির দাঁত বের করে বলছে না না মুক্তিযুদ্ধ ছিল ইন্ডিয়ার সঙ্গে আওয়ামী লীগের পাতানো খেলা, দেশটা ভাগ। আজকে এই শক্তির রাজনীতিকে যদি নির্মূল করতে হয়, উৎপাদন করতে হয়, আমাদের জাসদকে যারা দেশ স্বাধীনের পরে বিরোধী রাজনীতির সূচনা করেছিলাম তাদেরকে একত্রিত হয়ে একসরে বলতে হবে, হ্যাঁ আমরাই দেশ স্বাধীনের পরে বিরোধী রাজনীতির সূচনা করেছিলাম, আমরাই দেশে গণতন্ত্র চেয়েছিলাম, আমরা সেই সময় জাতীয় সরকার চেয়েছিলাম। আমাদের কথা বঙ্গবন্ধু শুনলে তার পরিণতি হয়েছে। এমনকি আমাদের দল, আমরা আওয়ামী লীগ সঙ্গে থেকেও বলেছিলাম রাতের ভোট করে ক্ষমতাকে চিরস্থায়ী করা যাবে না, ভোট বাতিল করুন, জনগণের কাছে কাতারে আসুন। আমাদের কথা শেখ হাসিনা শোনেন নাই, উনি রাতের ভোট তো করেছেন, এরপরে আমি দামি ভোট করে মনে করেছেন ক্ষমতাকে চিরস্থায়ী করতে হবে, যার কারণে ওনাকে রক্তপাত উত্থানের মধ্যে বিদায় হতে দুঃখজনক, গোটা জাতিকে বিপদে ফেলেছেন। আজকে আমি মনে করি সবাই এই বোধোদয় হওয়া উচিত, বাংলাদেশের ক্ষমতা যারা আছেন আপনাদেরকে একটা বিরোধী দল ফেস করতে হবে, যেই দলটা স্বাধীনতাকে এখনো পুরোপুরি বিশ্বাস করে না, সেই দলটা বিরোধী দল। আমি চাই না আপনার বিরোধী দলের মর্যাদা তাদের ক্ষুণ্ণ করেন, বিরোধী মর্যাদা ভোগ করুক, কিন্তু গোলাম আজমের সুপুত্র ওই যে গিয়ে বিরোধী নেতা আচার পালন করতে আসছি, এই আচার তাকে পালন করে দেওয়ার সুযোগ দেওয়া উচিত না। যদি সংবিধান মানেন